প্রবাসে মানুষের সবচাইতে বড় অভাব যেটা সেটা হলো দেশের মজার মজার খাবারগুলো। আজ প্রায় ২ বছর পরে আমরা কচুরলতি খাচ্ছি। যখন ফ্লোরিডায় ছিলাম তখন ওইখানেও বাংলাদেশি গ্রোসারি শপগুলোতে এরকম ফ্রোজেন কচুরলতি পাওয়া যেত, কিন্তু ভালো হবে কি খারাপ হবে ভেবে কখনো আগে আনা হয়নি। এবার সাহস করে নিয়েই আসলাম, ভাবলাম যাই হোক একবার রান্না করে দেখা যাক। কচুরলতি রান্না করতে মূলত ছোট চিংড়ির প্রয়োজন হয়, কিন্তু আমার কাছে সেটা ছিল না বিধায় আমি বড় চিংড়িগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা প্যানে আমি এখানে অলিভ অয়েল দিয়ে আগে চিংড়িগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। এখন অনেকেই বলতে পারেন যে প্রবাসী যদি এতই অভাব হয় দেশের খাবারের, তাহলে যাওয়ার দরকার কি? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের বাবা মারা কিন্তু তাদের আগে আমাদের কথা চিন্তা করতো। আর আমাদের জেনারেশনের যারা নিজের দেশ ছেড়ে এখানে এসেছে তারা মূলত তাদের পরের জেনারেশনের কথা চিন্তা করে এসেছে, অ্যান্ড একটা সেটেল সিকিউর লাইফের জন্যই এসেছে মূলত এখানে। আমি বলবো না যে কোনো দেশ খারাপ বা কোনো দেশ ভালো, সব দেশই ভালো, সব দেশেই ভালো খারাপ সব কিছুই থাকে। যেমন ইউএসএতে কিছু কিছু জায়গা ব্যতীত অন্যান্য জায়গাগুলোতে দেখা যায় দেশের মাছ মাংস ওইরকম কিছুই পাওয়া যায় না। দেশের মাছ তো একদমই পাওয়া যায় না। যেমন ফ্লোরিডাতে আমরা অনেক মাছ পেতাম, বাট এখানে আসার পরে এখন শুধু ফ্রোজেন রুই মাছটা পাওয়া যায়। আর বড়জোর কাতলা ইলিশ এগুলো পাওয়া যায়, অন্যান্য মাছ যেগুলো পাওয়া যায় সেগুলো খুব একটা আহামরি স্বাদের হয় না আর কি। আমি এখানে চিংড়ি ভেজে নেওয়ার পরে লাল পেঁয়াজগুলোকে সামান্য একটু ভেজে নিয়ে এখানে পেঁয়াজ রসুনের একটু পেস্ট দিয়ে দিলাম। এই লতি দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা আমি মনে হয় প্রায় ২ বছর পরে খাচ্ছি। আমি এসেছিলাম ২ বছর আগে জুনে বাংলাদেশ থেকে লাস্ট। তখন এটা প্রচুর খাওয়া হতো। মা ডাল দিয়ে হোক বা চিংড়ি দিয়ে হোক প্রায় রান্না করতো। বাট এখানে আসার পর আমি নিজে রান্না করে এখন পর্যন্ত ট্রাই করিনি। এটাই আমার ফার্স্ট। অ্যান্ড আমি এখানে আবার পেঁয়াজগুলোর সাথে একটু মশলা অ্যাড করে এটাকে জল দিয়ে কষিয়ে নেব এখন। ফ্লোরিডাতে থাকে এমন অনেকেই আছে যারা ফ্রোজেন সবজি বা ফ্রোজেন লতি অনেক কিছু এনে খেয়ে থাকে, আর ওইখানে পাওয়াও যায় আমি জানি। বাট আমার একটু ফ্রোজেন খাবারগুলো নিয়ে কনফিউশন ছিল যে আদৌ এগুলো ভালো হবে নাকি ওয়েস্ট অফ মানি হবে। সো আমি একটু ভয়ে ভয়েই নিয়ে এসেছি। এখানে ৩০০ গ্রাম কচুরলতি ছিল, যেটা তারা কেটে বেছে একদম ফ্রোজেন করে রেখেছিল, যেটা আমাদের এখানে প্রায় $৩ মতো নিয়েছিল, যেটা বাংলাদেশি টাকায় ৩৫০ কি ৪০০ এরকম দাম হবে আর কি। সো আমি প্রথমে অনেকের কাছেই শুনেছিলাম যে ফ্রোজেন খাবারগুলো ম্যাক্সিমাম টাইমে গলে যায় বা খুব একটা বেশি ভালো হয় না খেতে। আর কচুরলতি তো নর্মালি গলা চুলকায়। এই জন্য আমি আগে কখনো ওইরকম রিস্ক নিয়ে ট্রাই করিনি। বাট আমার লাস্ট কিছুদিন যাবৎ অনেক বেশি কচুরলতি খেতে ইচ্ছে করছিল। আমি তো ভাবছিলাম যে গলায় যদি ধরে তাহলেও আমি খাবো। বাট একবার অবশ্যই ট্রাই করে দেখব। আমি এখানে কচুরলতিগুলো একটু সেদ্ধ করে নিয়ে তারপর এখানে আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো অ্যাড করে দিচ্ছি। অ্যান্ড এই রেসিপিতে যদি ছোট চিংড়িগুলো ইউজ করা হয় তাহলে সেটার টেস্ট অনেক ভালো আসে আমি জানি। কিন্তু আমাদের কাছে এখন ছোট চিংড়ি ছিল না, আর আমার খেতেই হবে, সেজন্য আমি বড় চিংড়ি দিয়েই রান্না করছি। যদিও ঝোলটা অনেক বেশি ঝাল হয়েছে, তাও আমি এখানে ২টো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম। এবার ঠেকে লাস্টলি একটু কষিয়ে নিলাম এটাকে। আর এই চিংড়ি মাছের রেসিপিটা খেতে অসাধারণ হয়েছিল। আমি একটু চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড এইটার সাথে আমি একটা চিকেনের রেসিপিও করেছিলাম আজকে। এই ছিল আমার একটু রান্না-বান্না। কার, কার পছন্দ জানাবেন কিন্তু। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। স্প্রেড লাভ। ভালো থাকবেন সবাই।